আমি নির্দোষ, ভারতবর্ষের আইন অনুযায়ী প্রমাণ করে দেব। চার্জ গঠনে প্রতিক্রিয়া পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতির অভিযোগে 2022 থেকে জেলে পার্থ চট্টোপাধ্যায়। সোমবার পার্থসহ 6 জনের বিরুদ্ধে চার্জ গঠন নগরদার আদালতে, সিবিআই এর বিশেষ আদালতে। পার্থ চট্টোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র, মানিক ভট্টাচার্য সহ 6 জনের বিরুদ্ধে চার্জ গঠনের এক একজনকে তাদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে সমস্তটা পড়ে শোনানো হয়েছে। ভার্চুয়ালি হাজির ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বিচারক শুভেন্দু সাহার বেঞ্চে হলো চার্জ গঠন। চার্জ গঠন প্রক্রিয়ায় বিচারক বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের 27 কোটির বেশি কয়েকটি সংস্থার হদিশ, যেখানে তিনি ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন। কোম্পানির রেজিস্ট্রার বলছে ডামি ডিরেক্টর ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। তার বাড়িতে মিনিস্টার ইনচার্জ লেখা ছিল। আপনার প্রয়াত স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে স্কুল, জামাই কল্যাণময় ভট্টাচার্যের নামে সম্পত্তি, জামাইকে একাধিক কোম্পানির ডিরেক্টর করা হয়। কল্যাণময় ভট্টাচার্যের বোন সুরঞ্জিতার নামে একাধিক শেয়ার কেনা। রাজীব দে নামের এক ব্যক্তির নামে প্রচুর শেয়ারের সংস্থার যোগ রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে বিচারকের প্রশ্ন, আপনি দোষী নাকি নির্দোষ? পাল্টা বক্তব্যে ভার্চুয়ালি পার্থ জানান, আমি নির্দোষ, ভারতবর্ষের আইন অনুযায়ী প্রমাণ করে দেব। পার্থ চট্টোপাধ্যায় বিচারককে প্রশ্ন করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে অভিযোগ এনেছে তার ভিত্তিতেই কি চার্জ গঠন? উত্তরে বিচারক জানান, প্রমাণ ছাড়া আদালত আপনার বিরুদ্ধে চার্জ গঠন করেছে তা মনে করার প্রয়োজন নেই। গত বছরের শেষে জামিন চেয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হন পার্থ। এদিকে নিয়োগ দুর্নীতিতে জামিন পেয়েছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা। অপার পা এখনো মুক্ত নয়, অপার পায়ে এখনো বেড়ি পরানো। 2026-এর আগে কি লক আপ মুক্ত হবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, তা নির্ভর করছে তদন্ত প্রক্রিয়ার উপর। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।